ডক্টর মুহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে উঠেছে শত শত দুর্নীতির অভিযোগ। ক্ষমতা হস্তান্তরের এক সপ্তাহ পার হতে না হতেই দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে জমা পড়েছে পাহাড় সম লিখিত অভিযোগ। প্রতিদিন যে হারে অভিযোগের স্তূপ বাড়ছে তাতে একে নজিরবিহীন ও রেকর্ড সৃষ্টিকারী বলে মনে করছেন খোদ দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা। নাম প্রকাশ না করে শত শত ভুক্তভোগী এসব অভিযোগ দিলেও অনেকে নিজের পরিচয় উল্লেখ করেই প্রতিকার চেয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, অন্য সব অভিযোগের মতোই এই বিষয়গুলো সমান গুরুত্ব দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর পক্ষ থেকেও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। দুদক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ এবং আয়কর ফাঁকির বিষয়গুলো। অভিযোগকারীদের দাবি, ড ইউনুস গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের বিপুল পরিমাণ অর্থ নিজের নামে গঠিত একটি ট্রাস্টে সরিয়ে নিয়েছেন। ওই ট্রাস্টের মূল লক্ষ্য ড ইউনুসের পরিবারের সুযোগ সুবিধা নিশ্চিত করা। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি দেশের বিপুল অঙ্কের অর্থ বিদেশে লোপাট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তাও এই অর্থ আত্মসাতের প্রক্রিয়ার বিবরণ তুলে ধরে দুদকে লিখিত আবেদন করেছেন। অন্যদিকে সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির 1 ডজনেরও বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর হল জামিন ও মামলা বাণিজ্য। একটি অভিযোগে দাবি করা হয়েছে, জালিয়াতির মাধ্যমে সহোদরদের সম্পদ হাতিয়ে নেওয়ার দায়ে অভিযুক্ত এক শিল্প গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাকে 20 কোটি টাকার বিনিময়ে বিশেষ নির্দেশে জামিন পাইয়ে দিয়েছেন তিনি। এছাড়াও গান বাংলা টেলিভিশনের প্রধান কৌশিক হোসেন তাপসের জামিনসহ বিভিন্ন হাই প্রোফাইল মামলার অভিযুক্তদের কাছ থেকে অর্থ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিস্ময়কর তথ্য মিলেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেও। প্রাপ্ত অভিযোগের সংখ্যা বিচারে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। তার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির তথ্য দুদকে জমা পড়েছে, যার অধিকাংশ অভিযোগই করেছেন সরাসরি ভুক্তভোগীরা। ঘুষ নিয়ে কাজ না দেওয়া, বেআইনি বিটকয়েন লেনদেন এবং বিদেশে অর্থ লোপাটের মতো গুরুতর বিষয়গুলো উঠে এসেছে তার বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে অভিযোগের সাথে তথ্য প্রমাণও সংযুক্ত করা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের পাশাপাশি অন্যের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি তার স্বামীর বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ সম্পদ রক্ষণাবেক্ষণের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন এক অভিযোগকারী। এছাড়া সাবেক জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সামিট গ্রুপ ও বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। অন্যদিকে স্বাস্থ্য খাতের কেনাকাটা ও টেন্ডার জালিয়াতির অভিযোগে বিদ্ধ হয়েছেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আর টিভি চ্যানেলের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে। দুদক জানিয়েছে, এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেলেই আইনি প্রক্রিয়া শুরু হবে। এই পরিস্থিতির ওপর আলোকপাত করে TIBর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং অভিযোগগুলো যদি আমলযোগ্য হয় তবে অবশ্যই সুষ্ঠু তদন্ত প্রয়োজন। অতীতে ক্ষমতায় থাকা অবস্থায় কারো বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয়নি, তবে বর্তমানে তারা সরকারে না থাকায় সেই বাধা আর নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তদন্তের নামে কেউ যেন হয়রানির শিকার না হন এবং দুদক যেন প্রতিটি অভিযোগের যৌক্তিকতা কঠোরভাবে যাচাই করে পদক্ষেপ নেয়।